নাসিরনগরে RERMP 3 প্রকল্পের আওতায় 128 নারীর মধ্যে চেক বিতরণ। ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগরের স্থানীয় সরকার ও প্রকৌশলী অধিদপ্তর LGDর পল্লী কর্মসংস্থান ও সড়ক রক্ষণাবেক্ষণ কর্মসূচি 3 RER এর পক্ষ থেকে চেক বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার 24 সেপ্টেম্বর দুপুরে উপজেলা পরিষদ মিলিয়াতন হলরুমে স্থানীয় সরকার ও প্রকৌশলী অধিদপ্তর LGDর পল্লী কর্মসংস্থান ও সড়ক রক্ষণাবেক্ষণ কর্মসূচি 3 RERMP এর নারী কর্মীদের মাঝে তাদের সঞ্চয়কৃত অর্থের চেক ও সনদ বিতরণ করা হয়। উপসহকারী প্রকৌশলী মোহাম্মদ সুরুজ্জামানের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা প্রকৌশলী মোহাম্মদ শাহ আলম মিয়া। এ সময় আরও উপস্থিত ছিলেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম ও উপজেলা আনসার BDP কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান। কালুম শাক সবজি করুম, তারপরে লেখাপড়া করাম মায়া ছেলেরে। কত টাকা পাচ্ছেন? 1,520,000। আমরা 4 বছর কাজ করছি, মানে 1,20,572 টাকা পাবো। মানে টাকা নিয়ে আসে ছেলে মেয়ে আছে, লেখাপড়া করামো, শাক সবজি করমু, মাছ চাষ করমু, করে ফ্যামিলি শান্তি চলবে লাগে। মানে আজকে এই টাকাটা পাওয়াতে আপনারা অনেক খুশি না? খুশি। কি নাম আপনার? আমার নাম মেলেনা। কোথায় থেকে আসছেন? সিটনাবাড়ি, নাসিরনগর থানা। পল্লী কর্মসংস্থান ও সড়ক রক্ষণাবেক্ষণ কর্মসূচি 3 অর্থাৎ RERMP 3 প্রকল্পের আওতায় LGD একটি অনেকগুলি প্রকল্পের মধ্যে একটি প্রকল্প। 2020 সালে এই প্রকল্পটি শুরু হয় এবং 2024 সালে এই প্রকল্পটি শেষ হয়। 4 বছর মেয়াদী এই প্রকল্পটি ছিল। এই প্রকল্পের আওতায় সারা বাংলাদেশ ব্যাপী, সারা বাংলাদেশের মতোই প্রত্যেকটা উপজেলায় এই প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে। ঠিক একইভাবে নাসিরনগর, বিবাড়িয়া নাসিরনগর উপজেলায়ও এই প্রকল্পটি বাস্তবায়িত হয়েছে এবং আমরা আজকে সেই প্রকল্পের 4 বছর মেয়াদী প্রকল্পের যে সমস্ত কর্মী নিয়োগ দিয়েছিলাম রাস্তা রক্ষণাবেক্ষণের কাজে নিয়োজিত কর্মী, এই কর্মীদের প্রকল্পটির উদ্দেশ্য হচ্ছে দারিদ্র্য বিমোচন করা। সারা বাংলাদেশের প্রত্যেকটা উপজেলায় এই কর্মীরা দারিদ্র্য বিমোচনের জন্য কর্মীদের নিয়োগ দেওয়া হয়েছিল এবং রাস্তার উন্নয়নে, রাস্তা রক্ষণাবেক্ষণের কাজে এই কর্মীরা কাজ করে আসছে। তো এই কর্মীদের যেই নিয়োগের শুরুতে তাদের সাথে চুক্তি আমাদের সাথে তাদের চুক্তি হয়েছিল, তারা 4 বছর কাজ করবে এবং এই 4 বছরে প্রতি মাসে যে ইনকাম করবে তারা, সেই ইনকামের একটি অংশ সঞ্চয় হবে এবং আরেকটি অংশ তারা তাদের সংসার পরিচালনায় ব্যবহৃত হবে। ঠিক একইভাবে প্রতি মাসের সঞ্চয় থেকে তারা যেই অংশটা সঞ্চয় হয়েছিল সেই সঞ্চয়কৃত অংশটা আমরা 4 বছর শেষে আজকে আমরা তাদের কাছে চেক এবং আমাদের প্রধান প্রকৌশলী মহোদয়ের স্বাক্ষরিত একটি সনদপত্র তাদেরকে আমরা হস্তান্তর করিলাম।